আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। হৃদয়ে বাংলাদেশ, এই এত বড় বাংলাদেশ, এত সম্ভাবনার একটা দেশ, আমরা যদি সবাই দল মত নির্বিশেষে দেশের মানুষের জন্য, দেশের মানুষের উন্নয়নের জন্য যদি কাজ করি, তাহলে অবশ্যই এই দেশ পথ হারাবে না। তাই আমাদের সবারই উচিত, যে দল করুন না কেন, যে নীতিতেই আপনি চলুন না কেন, আপনার একটাই লক্ষ্য উদ্দেশ্য যে বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকবে। এই দেখুন, এত বড় একটা মাঠ, যেখানে অনেক মানুষের জমি, অনেক কৃষক এখানে কাজ করে, সম্ভাবনাময় বাংলাদেশ। এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে। এ দেশের মানুষ যেন তাদের অধিকার সম্পূর্ণরূপে পায়, সেই জন্য কাজ করতে হবে। আমরা যে দলই করি না কেন, আমরা হ্যাঁ বলছি, আমরা স্বার্থের কারণে না বলছি। আমাদেরকে একত্রিত হতে হবে। দেশের মানুষ কোথায় ভালো থাকবে, কিভাবে ভালো থাকবে, তারা কিভাবে চিকিৎসা পাবে, তাদের সন্তানরা কিভাবে ভালো শিক্ষা পাবে, এই সব নিশ্চিত করার জন্য বাংলার মানুষকে একত্রিত হতে হবে। আমি সবাইকে বলবো, আমাদের জাতীয় কোনো নেতা নেই। আমাদের ঐক্যমত না হওয়ার কারণে আমরা সারা জীবনে পিছিয়ে যাচ্ছি। স্বাধীনতার 55 বছর পরেও আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। এই সম্ভাবনাময় দেশ, যেখানে 18 কোটি মানুষ, এই মানুষকে যদি শক্তিশালী ম্যান পাওয়ারে আমরা পরিণত করতে পারি, তাহলে এই বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে সারা বিশ্বের কাছে। এবং বাংলাদেশ থেকে যে লোকজন বাইরে কাজ করতে যায়, সেখানে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তাদের এডুকেশন নেই, তাদের ডকুমেন্টারির মধ্যে অনেক প্রবলেম। আমি চাই যে যারা যে সেক্টর নিয়ে কাজ করছেন, সবাই সৎ হন, স্বচ্ছতার সহিত দেশের মানুষের হয়ে কাজ করুন। দেখবেন এই দেশ অবশ্যই পথ হারাবে না। আবারও বলছি, সামনে নির্বাচনকে কেন্দ্র করে কেউ কারো স্বার্থের কথা চিন্তা করে মানুষের ক্ষতি করবেন না, কোথাও আগুন দিবেন না, কোথাও বাস ধ্বংস করবেন না। সবাই একত্রিত হন, দলের ইমেজটাকে তৈরি করুন এবং আপনার দল ভালো সেটাকে সবার সামনে পরিচিত করে দিন। দেখবেন দেশের মানুষ আপনাকে খুব ভালোভাবে মূল্যায়ন করবে। আমি চাই এই দেশ সবার সমন্বয় চেষ্টাতে এই দেশ আগামী দিনে অনেক শক্তিশালী একটা বাংলাদেশে পরিণত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আবারও অনুরোধ করছি, মানুষের, জনগণের কোনো রকম ক্ষতি না করে দেশের মানুষের উন্নয়নের জন্য সবাই একই সাথে একই হাত দিয়ে শপথ করি, এই দেশ আমাদের, এই দেশ রক্ষার দায়িত্ব আমাদের। এই দেশের মানুষের সম্পূর্ণ দায়ের ভার প্রতিটি রাজনৈতিক দল যদি নিতে পারে, তাহলেই নেতা হওয়ার সার্থকতা আসবে। তো আমি এই মুহূর্তে ছিলাম রাজবাড়ীর পাংশা উপজেলার একটি গ্রামে। তো এখান থেকে সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই আপনার নীতিতে আপনি ভালো কাজ করবেন এবং মানুষের কাছে আপনি পরিচিত হবেন একজন ন্যায়বান, নিষ্ঠাবান মানুষ হিসেবে। তো ধন্যবাদ সবাইকে। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, এই কামনা ব্যক্ত করে আল্লাহ হাফেজ।